তো প্রথমে পিকসার্ট অ্যাপটা ওপেন করে নেব। তারপরে যেই ছবিটিকে আমি এডিটিং করব সেই ছবিটিকে চুজ করে নেব। চুজ করে তারপরে কিছুটা ক্রপ করে নেব। ক্রপ করে নেওয়ার পরে ছবিটাকে সেভ করে নিতে হবে। ক্রপ করে নেওয়ার পর তারপরে একটু শ্যাডো বাড়িয়ে নিতে হবে, বেশি নয় অল্প। তারপরে একটু ব্লু বাড়িয়ে নিতে হবে, তারপরে একটু শ্যাডো 2 বাড়িয়ে নিতে হবে, একটু নীলাভ ভাব আসবে। তারপরে সর্বশেষ একটু ব্রাইটনেস বাড়িয়ে নিতে হবে শার্প বাড়ানোর পর দেখবে পুরোটাই কিছুটা নীলাভ চলে এসছে। তারপরে একটু অপাসিটি বাড়িয়ে নিতে হবে, খুব একটা নয় অল্প। বাড়িয়ে নেওয়ার পরে তারপরে যেতে হবে তোমাকে একটু কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে নেওয়ার পর, খুব একটা নয় অল্প একটু বাড়াবে, বেশি নয় অল্প। অল্প বাড়ানোর পর তারপরে একটু শ্যাডোটা বাড়িয়ে নেবে, একটু হালকা নীলাভ ভাব চলে আসবে। হালকা নীলাভ ভাব চলে আসার পর তারপরে একটু হালকা করে ট্রিংটা একটু কমিয়ে নেবে, বেশি নয় অল্প, ব্যাস। তারপরে হিউটা একটু কমিয়ে নেবে। কমিয়ে নেওয়ার পর পুরোপুরি নীলাভ ভাবটা চলে আসবে। নীলাভ ভাবটাকে অবজেক্টের মধ্যে রেখে তারপরে এডিটিং আমাদের চালু করতে হবে। এর ফটোকে শিব ঠাকুরের লুক দেওয়ার জন্যে প্রথমে শিব ঠাকুরের মাথার যে তিলক সেটাকে আমাদের আগে থেকেই গুগল থেকে ডাউনলোড করে নিতে হবে। এই ডাউনলোড করা তিলকটি প্রথমে নিয়ে নিতে হবে, আর সেটাকে পিকসার্ট দিয়েই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে এরকম একটি চিত্র আসবে। এই চিত্রটাকে ছবিটির ঠিক মাথার মাঝ বরাবর বসিয়ে নিতে হবে। বসিয়ে নেওয়ার পরে ছবির ওপরের অংশ ডিলিট করতে হবে, মানে তিলকের একটু ওপরের অংশ একটু নিচের অংশ ডিলিট করে নিতে হবে। ডিলিট করে, যেহেতু শিব ঠাকুরের মাথায় একটা চোখ থাকে তাই সেই চোখটিকে রাখার জন্যে ওটাকে ডিলিট করতে হবে। এবার তারপরে আবার ড্রাইভে গিয়ে চোখটাকে নিতে হবে। চোখটাকে নিয়ে ঠিক ওই তিলকের মাঝ বরাবর বসিয়ে দিতে হবে। কিছুটা শিব ঠাকুরের মতো দেখার মতো লুকটা চলে আসবে বাচ্চাটার। এটিকে এইচডি প্রিভিউতে নিয়ে গিয়ে এইচডি লুক দেওয়ার জন্য ফটোটা একটুখানি স্মাইল বাড়িয়ে নিতে হবে, একটু চোখের ভ্রুটা বাড়িয়ে, বেশি নয় অল্পটা বাড়িয়ে নিতে হবে। তারপর একটু চোখের শ্যাডোটা বাড়িয়ে নিতে হবে। চোখের শ্যাডোর চোখের যে কোণে আইলাইনারটা সেটা একটু বাড়িয়ে নিতে হবে। বাড়িয়ে নেওয়ার পর যাতে লুকটা খুব সুন্দর আসে। তারপরে ছবিটির ঠোঁটটি সিলেক্ট করে নেওয়ার পর চোখটি সিলেক্ট করতে হবে। চোখটি সিলেক্ট করার পরে চোখের একটু কোণাটা যাতে চোখটা দেখতে সুন্দর লাগে সেটা একটু বাড়িয়ে নিতে হবে। বাড়িয়ে নেওয়ার পরে ছবিটি যাতে খুব সুন্দর হয় সেটাই করে নিতে হবে। চোখের কাজ করে নেওয়ার পরে এবার ছবিটিকে ফাইনাল হয়ে যাওয়ার পরে তারপরে ওম নমঃ শিবায় বলে একটি স্টিকার, সেটি ওই ছবির বাম পাশে বা ডান পাশে যেখানে ইচ্ছা দিয়ে দিতে হবে, যাতে ছবিটি দেখতে খুব সুন্দর লাগে এবং ছবিটি একটি শিব ঠাকুরের লুক আসে। তার ছবিটির পুরোপুরি মেকআপ ওয়ার্ক কমপ্লিট হয়ে যাওয়ার পর ছবিটি যাতে শিব ঠাকুরের মাথার যে জটা সেইটা বসানোর টাইম। এবার জটাটা কীভাবে ব্যাকগ্রাউন্ড থেকে গুগল থেকে একটা জটা ডাউনলোড করে নেবে। সেই জটাটাকে পিকসার্ট দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নেবে। রিমুভ করে নেওয়ার পরে এবার জটাটাকে ওই ছবিটির সাইজে ঠিক করে বসিয়ে নিতে হবে, যাতে বাজে না দেখায়, যাতে পুরোপুরি শিব ঠাকুরের একটা লুক আসে। এই লুকটা কমপ্লিট হয়ে যাওয়ার পর সাইডগুলো একটু ইরেজার দিয়ে ডিলিট করে ফেলতে হবে, যাতে পুরোপুরি শিব ঠাকুরের একটা লুক চলে আসে। শিব ঠাকুরের লুক কমপ্লিট হয়ে যাওয়ার পরে ছবিটিকে সেভ করে ফেলতে হবে। এইভাবে তৈরি করে ফেলুন একটা যে কোনো বেবির ছবিকে, শিব ঠাকুর বা যে কোনো গড আপনি তৈরি করতে পারেন। তা ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দেবেন, আর পাশে থাকবেন এরকম আরও ভিডিও পেতে। নমস্কার।